এই ম্যাথটাও আমরা একই পদ্ধতিতে তোমাদের সলিউশন করে দেখাবো। যে কথাগুলো আমি তোমাদের নোটে গিয়ে এত বুঝাই দিলাম, ওই কাজটা তুমি আসলে তোমার মনে মনে এটা ক্যালকুলেশন করে ফেলবে এবং কোনো খাতা কলম টাচ না করে শুধু ক্যালকুলেটারে। যেমন আমাদের এখানে কত আছে, আমাদের 2295 এটা আছে, জাস্ট উঠাবো, আমি এটা ক্যালকুলেশন প্রেস করলাম, দেখলাম 25 পয়েন্ট সামথিং আসছে। আগেরগুলো তোমাকে যেটা দেখাইছি, যে আগের ম্যাথগুলো তো তোমাকে দেখানো হয়েছে একদম এই যে ধরে ধরে এখানে 48, এখানে আমাদের 48 থাক বা আমাদের এখানে 58 থাক, এখানে তো 90-এর চেয়ে কম থাকবে। যাই থাকবে এটা আমাদের কোনো যায় আসে না, এখানে আমাদের 48 হোক, 58 হোক, 68 হোক, 78 হোক বা আমাদের 10-12 যাই হোক, কোনো সমস্যা নাই। তার মানে এইটা যে এখানে কি আসছে, তুমি চিন্তা ভাবনা বাদ দিয়ে এইখানে তুমি শুধু থেটা মনে করো যে আমাদের সামথিং 90 ডিগ্রি, সামথিং ইন্টু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস আমাদের একটা থেটা আছে। তাহলে এই ম্যাথটা আমাদের এখানে যে ম্যাথটা আছে, এটাকে যখন ক্যালকুলেশন করলাম আমাদের আসে প্লাস মাইনাস চিন্তা, কিন্তু ক্যালকুলেটারে কিন্তু আমি প্লাস মাইনাস উঠাবো না, জাস্ট আমি 2295 উঠাইছি, 9টা দ্বারা ডিভাইড করছি, 25 পয়েন্ট সামথিং পাইছি, 25 পয়েন্ট সামথিং। তাহলে কি করতে হবে, এইটা আমরা বুঝলাম আমাদের 25টা 90 ডিগ্রি আমাদের এখানে সার্কুলার হবে। এরপরে 25-এর পরে দশমিকের পরে যদি কিছু থাকবে তাহলে ওই একই ডিরেকশনে আমাদের সামথিং আগায় যাবে, প্লাস হলে প্লাসের দিকে, মাইনাস হলে মাইনাসের দিকে। আমরা যেহেতু এখানে সেম ডিরেকশনে সব করব, আবারও বলি কোনো প্রকার মান আমরা এই প্লাস মাইনাস দিব না, সরাসরি যে ডিজিটটা আছে ডিজিট উঠাবো, 90 দ্বারা ভাগ করব, ভাগ করে আমাদের যদি সব সময় আমাদের 25 পয়েন্ট সামথিং, 10 পয়েন্ট সামথিং, তাহলে কি করব আমরা অতগুলো 90 ডিগ্রি গিয়ে সামথিং একটু সামনে আগায় যাব। ওই আমার 40 ডিগ্রির জন্য আমি যেভাবে রেখা আঁকবো আমাদের 89 ডিগ্রির জন্য একইভাবে রেখা আঁকবো। সো ওই শেষের ডিজিটটা আমাদের যায় আসে না, আমাদের 20.5 আছে, 25.888 আছে, কোনো যায় আসে না, শুধুমাত্র রাউন্ড ফিগার কত এই ম্যাথটাতে আমাদের আসছে। এই ম্যাথটাতে আমরা ক্যালকুলেশন করলে আমাদের পাবো কত, এটা 20, এটা মনে করো 25 পয়েন্ট, এটা হলো 5 আসছে। এই যে আমাদের শেষের অংশটা, এটা 5 আসছে, 6 আসছে, অনেক বড় আসছে, ছোট আসছে, কিচ্ছু যায় আসে না। আমরা কি করব, শুধুমাত্র আমি জাস্ট এর উপরে ড্র করি, এখানে ড্র করি, এখানে যেটা আসছে, তাহলে এটা কি করব, আমার 25টা 90 ডিগ্রি ঘুরতে হবে। ঘুরতে হবে কিভাবে, মাইনাস ভাবে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। তাহলে আমরা কি জানি, প্রত্যেকটা 4 ঘরের জন্য আমাদের একটা পূর্ণ সার্কেল হয়। তাহলে আমি একবার ঘুরছি 4, তারপরে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 24 পর্যন্ত এখানে থামছি। তারপরে আরো একটু আমাদের সামনে আসতে হবে, তাহলে 25 হয়েছে। এরপরে এই দশমিকের পরে যাই থাক তার জন্য অল্প একটু এসে আমি থেমে যাব, অল্প একটু এসে আমি থেমে যাব। তাহলে আমাদের এটা থামলো কোথায়, তৃতীয় চতুর্ভাগে। তাহলে এইভাবে আমরা করব আমাদের প্রত্যেকটা। ইভেন তুমি আরো স্মুথ করতে পারো, আমাদের এখানে 4-এর কতটুকু গুণিতক আছে সেটুকু বাদ দিয়ে দাও, আর একটু সামনে আসো, হয় ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে দেখতে পাচ্ছি এই ম্যাথটা আমাদের তৃতীয় চতুর্ভাগে এসে থেমে গেল। তো এইভাবে এই টাইপের যতগুলো ম্যাথ আছে, খেয়াল রেখো আমরা কিন্তু সবগুলা ক্যালকুলেশন করলাম হলো মাইনাস দিয়ে। যদি প্লাস হতো, যে ঘরটা আমরা এই দিক থেকে শুরু করে এই দিক ঘোরার চেষ্টা করছি, প্লাস হলে শুধুমাত্র আমাদের এই দিক ঘুরবে, নর্মালি যে এই দিক ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এর বাইরে আর কোনো কথা নাই। তো এভাবে আমরা এই ডিজিটগুলো সমাধান করতে পারি। পরবর্তী যে মানটা আছে, এটা আছে 65 পাই ডিভাইডেড বাই 6, এইটা আমাদের কোন চতুর্ভাগে আছে সেটা। তাহলে ম্যাথটার সমাধান দেখি, আমাদের আছে কত, -65 পাই ডিভাইডেড বাই 6। আমরা পায়ের সাথে, অর্থাৎ ওই যেটা আমাদের 3.1416 ছিল ওইটার সাথে আমরা কম্পেয়ার করে কোয়াড্রেন্টে বসাতে পারি না, কারণ কোয়াড্রেন্টে আমরা 360 ইউজ করি, এটাতে অভ্যস্ত। তাহলে এটাকে কি করলাম, আমরা জাস্ট ডিগ্রিতে কনভার্ট করে ফেললাম, পায়ের পরিবর্তে আমি 180 লিখে দিলাম। তাহলে এইটা আসছে কত, 1950। রিটেন পার্টে আমরা তোমাকে প্রথম যে 3টা ম্যাথ দেখাইছি সেখানে একদম রিটেন পার্টের মতো করেই যে আমাদের কতগুলো 90 ডিগ্রি গেছে সেটার সাথে প্লাস মাইনাস করে তোমাকে দেখাইছি। এখন শুধু দেখবো একবারে শর্ট করে, প্রথমে বুঝে নিলে এবার শর্টকাট করবে। এখানে কি আমাদের এটা কনভার্ট করলে হয়েছে আমাদের 1950 আসছে। এইটাকে জাস্ট তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো, ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে তোমার আসছে 21 পয়েন্ট সামথিং। তার মানে অ্যাকচুয়ালি তোমার এই 21 ইন্টু 90 ডিগ্রি মাইনাস এটা আমাদের সামথিং আসছে, কি আসছে যায় আসে না, ওইখানে 40 50 60 সব কিছুর জন্য ক্যালকুলেশন যেহেতু একই, আমি এটা চিন্তাই করবো না। ইনফ্যাক্ট তুমি এটা তো লিখবেও না, তুমি সরাসরি ক্যালকুলেটারে 65 ইন্টু 180 ডিভাইডেড বাই 6 দিছো, রেজাল্ট আসছে সামথিং, ওইটাকে 90 দ্বারা ডিভাইড করছো, তোমার ক্যালকুলেটার রেজাল্ট আসছে 21 পয়েন্ট সামথিং, এইটুকু আসছে। ওকে, যেহেতু সবগুলা মাইনাস সাইন, এখানেও সবগুলা মাইনাস সাইনই আসবে। তোমার তাহলে এবার মনে মনে চিন্তা করতে হবে, বা তুমি লিখেও চিন্তা করতে পারো, একাধিক প্র্যাকটিস করলে এগুলো তুমি মনে মনে চিন্তা করতে পারবে। আমি কি করব, 21 প্রথমে আগে মুভ করব, সেটাও কিভাবে, ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। তাহলে দেখো আমি এখানে গেলাম হলো, আমি কি বলছিলাম, একবার ঘুরলে 4 আসে, 4, তারপর এখানে 8, 3 4 এটা হলো 12, 4 4 এখানে হলো 16, তারপরে আসবে
4 5 এখানে হলো 20, তারপরে আরও একটু 21, আর এই যে আমাদের থেটা আছে, থেটার জন্য সবসময় অল্প একটু গিয়ে থেমে যাব। তো থেটার জন্য আমি অল্প একটু গিয়ে থেমে গেলাম। সেই অল্প একটু মানে কি, তুমি এতটুকু আসো বা এইটুকু আসো যায় আসে না, তুমি একটু আসলেই হলো। তোমার শুধু দেখানো দরকার কোন কোয়াড্রেন্টে আসো। তাহলে দেখলাম এই রেজাল্টটা আমাদের একদম ফাইনাল, ওর অবস্থান হলো থার্ড কোয়াড্রেন্টে। তাহলে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের রেজাল্টটা হলো তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমরা দেখি যে আমাদের এই রেজাল্ট আসলে তৃতীয় চতুর্ভাগে রিলেট করা আছে কিনা। তাহলে আমাদের হলো এইটা হবে অ্যান্সার, এই গ নাম্বারটা হবে অ্যান্সার। আমরা 24 নাম্বারটা একটু খেয়াল করে দেখি। 24 নাম্বার যে প্রশ্নের অ্যান্সারটা আছে, এটা অপেক্ষাকৃত ইজি। আগের যে ম্যাথগুলো ছিল তার চেয়ে এই টাইপের রিপ্রেজেন্ট থাকলে তোমাকে সময়টা নষ্ট করবে কম। তাহলে এখন সময় নষ্ট করাও ঠিক না, সময় ব্যবহার হবে কম। এখানে 25টা, এখানে π/2 আছে, 25 π/2 প্লাস থেটা। এই থেটা মানে কি, ওই যে আমরা দশমিকের পরে কিছু একটা গুণ করার পরে আমরা যে কখনো 40, 50, 60, 38 যা পাইতাম, সে যাই হোক একটা 90 ডিগ্রিসে ছোট একটা মান, সেইটাকে আমরা থেটা বলছি, ওরা থেটাই বলে দিছে। তো এই জায়গায় আমাদের কি করতে হবে, এই জায়গায় যে কথাটা বলা আছে সেটাকে কিন্তু তুমি এইভাবে লিখতে পারো। এটাকে লিখতে পারো এরকম করে 25 ইন্টু π/2 প্লাস আমাদের থেটা, এরকম তুমি লিখতে পারো। এই যে 25 π/2 ডিভাইড 25 π/2 প্লাস থেটা, এটাকে লিখতে পারো 25 ইন্টু π/2 প্লাস থেটা, এইভাবে লিখতে পারো। এতক্ষণে কিন্তু আমাদের পজিটিভ আসছে, পজিটিভ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। মানে ম্যাথটা এইভাবে লেখা আর এইভাবে লেখা একই কথা। π/2 মানে কয়, এইটাকেই তো লিখতে পারি, এটা তোমাকে না দেখানোর কোনো দরকার নাই। তারপর আমি লিখে দিচ্ছি, এটা 25 ইন্টু 90 প্লাস থেটা, এভাবে লিখতে পারি। π/2 মানে তো 90, তার মানে কি করতে হবে, 25টা 90 ডিগ্রি আমাকে সামনে আগাতে হবে, এবং তারপরে আরও একটু সামনে আগাতে হবে, সেটা হলো থেটা। এবং সবাই প্লাস আছে, মানে সবাই ঘড়ি কাঁটা বিপরীতে। প্রথম পার্টও ঘড়ি কাঁটা বিপরীতে, দ্বিতীয় পার্টও ঘড়ি কাঁটা বিপরীতে। আমি এই জায়গায় শুধু ছোট করে তোমাকে একটু দেখায় দেই, 25 বার তারা কি করতে হবে, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কারণ আমাদের প্লাস চিহ্ন আছে, কিছু নাই মানে প্লাস আছে। একবার ঘুরছি 4 হয়েছে, 4 8 3 4 12 4 4 16, তারপরে 4 5 আমাদের এই 20, 4 6 এটা 24, 24-এর পরে আর একটু সামনে যাব, তারপরে আবার সামনে যাব, মানে তাহলে আলটিমেট এটা কত, আমাদের সেকেন্ড চতুর্ভাগে চলে যাচ্ছে। তাহলে আমরা এই যে প্রশ্নের অ্যান্সার আছে, এই প্রশ্নের অ্যান্সারটা হবে হলো দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা কি করলাম, সরাসরি এটাকে π/2 কনভার্ট করে আমরা এভাবে লিখতে পারি। এইভাবে লেখা, এইভাবে লেখা, এইভাবে লেখা একই কথা। তোমার সময় আরও কম লাগবে কেন, তুমি এখানে এটা দেখেই সরাসরি বলবে 25, 25 মানে আমাদের 4-এর গুণিতক হিসাব করি, 25 মানে 4 6 24, তাহলে 24 যাবে, যতগুলো 4-এর নাম তো বাদ দিয়ে দিই, 4 6 24, তারপর আছে 25, আর এক ঘর সামনে, এরপরে একটু সামনে। এই যে শেষের থেটার জন্য অল্প একটু গিয়ে থেমে যাব। তার মানে এই ম্যাথটা আসতেছে হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা আরও কত শর্টকাটে যাচ্ছি, ধীরে ধীরে আরও শর্টকাট আসলাম কি, এখানে 25 মানে আমাদের কতগুলো 4-এর গুণিতক, তারপরে সেটার সাথে মানে 4-এর গুণিতক করে, 4-এর গুণিতক হওয়া মানে কি, আমি ঠিক আগের জায়গায় চলে আসছি। 40টা যদি হয় তার মানে কত, আমি 10 বার ঘুরে আমাদের যে ইনিশিয়াল পয়েন্ট আছে সেই ইনিশিয়াল পয়েন্টে আমি ফিরে আসছি, সে ঘড়ি কাঁটার দিকে হোক বা ঘড়ি কাঁটা বিপরীত দিকে হোক। এর পরবর্তী ম্যাথটা একটু আমাদের আলাদা করে দিছে, এখানে মানটা দেওয়া আছে আগে যেরকমভাবে সেরকম না, এখানে কিছু অর্থ দিয়ে তারপরে তোমাকে বুঝাইছে যে এই মানটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে। এখানে দেখো লিখলো কোসেক থেটা সমান মাইনাস সামথিং, আবার বললো কস থেটা হলো 0-এর চেয়ে বড়। এখানে কোসেক থেটার একটা মান, টোটাল কোসেক থেটার মান একটা জিনিস আসছে, আবার এখানে কস থেটার মান সম্বন্ধে একটা তোমাকে ডিরেকশন দিয়ে দিছে। এবার বললো তাহলে থেটাটা কোন চতুর্ভাগে অবস্থিত। এই ম্যাথটা আরও সোজা, যেটা তোমরা যদি ন্যূনতম একটু প্র্যাকটিস করো এমনিই বুঝবে। প্রথমে ওরা যতগুলো কথা প্রশ্নে বলে দিয়েছে, এই কথাগুলো তো সত্য, এগুলো একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স দেখি কিভাবে এই কথাগুলো রিপ্রেজেন্ট করছে। ওরা যেটা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করছে, আমি সেটা লিখে লিখে রিপ্রেজেন্ট করি। তো এখানে প্রথম কথা কি বলছে, কোসেক থেটার মান মাইনাস। আমরা জানি ওই যে অল স্টুডেন্ট টেক কেয়ার, আমরা যেভাবেই মনে রাখছি, কোসেক বা সাইন কোথায় নেগেটিভ, নেগেটিভ নিয়ে কেন আলোচনা করতেছি, কারণ আমাদের কোসেকের ভ্যালুর সামনে নেগেটিভ আছে। কোসেক নেগেটিভ হলো আমাদের এই তৃতীয় চতুর্ভাগে আর আমাদের চতুর্থ চতুর্ভাগে, এই দুইটাতে আমাদের কোসেক বা সাইন নেগেটিভ। এইটা গেল। এবার কসের দিকে তাকাই, কসের ভ্যালুটা কি বলছে, কসের ভ্যালু বলছে 0-এর থেকে বড় হবে। 0-এর থেকে বড় হবে মানে কি, সে ধনাত্মক হবে, কস ধনাত্মক হবে। আমরা জানি কস ধনাত্মক হয় কোথায় কোথায়, কস ধনাত্মক হয় হলো এই দুই ঘরে। ওরা যে দুইটা কথা ম্যাথমেটিক্যালি বললো, সেই দুইটাকে আমরা কোয়াড্রেন্টে স্থাপন করার ট্রাই করলাম। প্রথমে বলছে কোসেক নেগেটিভ হবে তৃতীয় আর চতুর্থ, তাহলে এই প্রথম কথা এটা আমাদের রিপ্রেজেন্ট করা শেষ। পরেরটা বললো কস ধনাত্মক হবে,
জিরোর চেয়ে বড় ধনাত্মক, কসকে রিপ্রেজেন্ট করলাম। দুইটা কথাই সত্য আসলো কোথায়? দুইটা কথাই সত্য আসলো হলো চতুর্থ ঘরে। চতুর্থ নাম্বার ঘরে আমাদের দুইটা কথাই সত্য আসলো। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে এই যে আমাদের এইটা চতুর্থ কোয়াড্রেন্ট। আমাদের ডিগ্রি দিয়ে বলুক বা এরকম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে বলুক, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করে দেখতে পাইছি এটা চতুর্থ চতুর্ভাগে এই কথাটা আমাদের প্রকাশ পাচ্ছে বা থিটার অবস্থানটা বোঝাচ্ছে। পরবর্তী প্রশ্ন যেটা আছে এখানে দেওয়া আছে সাইন থিটা। এই প্রশ্নটা দেখি, এখানে সাইন থিটার ভ্যালুটা দেওয়া আছে কি নেগেটিভ। সাইন এবং কস একই চিহ্ন বিশিষ্ট, একই মানে কি এরা দুইজন এরাও আমাদের মাইনাস চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে এই দুইটা যে আমাদের তথ্য দেওয়া আছে এই দুইটা তথ্যকে একসাথে কম্পেয়ার করে দেখতে হবে এই জায়গায় যে থিটাটা হয় সেই থিটাটা কোন চতুর্ভাগে অবস্থিত। আগের ম্যাথের মতোই যে ইনফরমেশন আছে ধাপে ধাপে তুমি শুধু একটা চতুর্ভাগে বসায় নাও। আমি এইখানে একটা চতুর্ভাগ আমি এখানে একটা ড্র করলাম। চতুর্ভাগ ড্র করে প্রথম মানটার সামনে কিন্তু মাইনাস সাইন দেওয়া আছে, এটা কিন্তু মাইনাস। এই ফাংশনটা কি সাইনের ফাংশন। সাইন বা কোসেক আগের ম্যাথের মতোই, সাইন বা কোসেক নেগেটিভ হয় হলো দুই ঘরে। সাইন নেগেটিভ হয় হলো এই ঘরে, সাইন নেগেটিভ হয় হলো এই ঘরে। সাইন সম্ভাব্য এই দুই ঘরে আমাদের নেগেটিভ হবে। তাহলে প্রথম ইনফরমেশন আমাদের চতুর্ভাগে বসানো শেষ। দ্বিতীয় ইনফরমেশন বললো সাইন এবং কস এটা একই চিহ্ন বিশিষ্ট। একই চিহ্ন মানে কি সাইন মাইনাস হয়েছে মানে কসও মাইনাস হওয়া লাগবে। এবার খেয়াল করো কস কোথায় কোথায় নেগেটিভ হয়। কস নেগেটিভ হয় হলো এই ঘরেও কস নেগেটিভ হয়, এই ঘরেও কস নেগেটিভ হয়। তাহলে এই দুইটা কথা আমাদের সত্য হয়েছে কোন ঘরে? তৃতীয় চতুর্ভাগে এসে আমার দুইটা কথাই আমাদের সত্য হলো। মানে এই জায়গায় আমার যে তথ্যটা দেওয়া ছিল যে এই তথ্য এবং এই তথ্য এই দুইটা তথ্যই সত্য হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে। তাহলে এই প্রশ্নের আমাদের অ্যান্সারটা হলো তৃতীয় চতুর্ভাগ। একইভাবে তাহলে আমরা এই পরের ম্যাথটাকে দেখি। এটা যেভাবে আমাদের গ নাম্বার অ্যান্সার হলো, আগের ম্যাথটা যেভাবে করছি এটাও সেভাবে করলাম। এবার আমরা এইটা একটু খেয়াল করি। সাইন এ এবং কস এ বিপরীত চিহ্ন বিশিষ্ট। কস এ আমাদের -1/3, তাহলে এ কোণের অবস্থানটা কোথায়? আমরা যেটাকে থিটা কোণ বলছি সেটাই হলো এখানে এ কোণ। এখানে ইনফরমেশন কি কি দেওয়া আছে ইনফরমেশনগুলো দেখি। প্রথমে আমি একটা চতুর্ভাগ এঁকে নিলাম। এই চতুর্ভাগে সাইন কস বিপরীত চিহ্ন বিশিষ্ট, কিন্তু সাইন আর কস কে কোন চিহ্ন বিশিষ্ট সেটা বলে নাই। একটু পরে বলে দিছে কস কিন্তু নেগেটিভ। কস নেগেটিভ মানে কি? কস নেগেটিভ হয় হলো আমাদের এই তৃতীয় চতুর্ভাগে, আর আমাদের কস নেগেটিভ আর একটা হয় হলো দ্বিতীয় চতুর্ভাগে। এইভাবে নেগেটিভ হয়। কসের দুইটা ঘর দেখায় দিলাম নেগেটিভ পজিটিভ। এরপরে পরেরটা বলা আছে কি সাইন এবং এর আগের, এটা তো আমাদের লাস্ট টার্মটা বসাইছি। লাস্ট টার্মটা কেন বসালাম? এই দুইটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। এটা তো ক্লিয়ার ধারণা, কস নেগেটিভ লিখে নিলাম। এবার আগেরটা আসি, সাইন এবং কস বিপরীত চিহ্ন বিশিষ্ট। বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে কি? যেখানে কস হয়েছে নেগেটিভ, কস যেহেতু নেগেটিভ তাহলে আমাদের সাইন হবে হলো পজিটিভ, কারণ যেহেতু দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এখন সাইন পজিটিভ কোথায়? সাইন পজিটিভ আমাদের এই ঘরে, সাইন পজিটিভ আমাদের এই ঘরে। এই যে দুইটা তথ্যই আসলো, দুইটা তথ্যই তাহলে সত্য কোথায় হচ্ছে? দুইটা তথ্যই সত্য হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এই প্রশ্নের সমাধানটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। 28 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন আমাকে দিয়ে দিছে কি যে আমাদের 3, -5 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। এই টাইপের ম্যাথ সাধারণত আমরা গ্রাফ পেপার যখন করছি তখন চেক করে দেখছি, বা 11 নম্বর অধ্যায় যখন চেক করছি তখনও এই টাইপের ম্যাথ বেশি পাইছি। এখানেও পাইছি বাট ওই দিকে বেশি পাইছি। তো এইটাকে যদি আমরা এটাকে জাস্ট রিপ্রেজেন্ট করবো, একটা কার্তেশীয় সমতলে রিপ্রেজেন্ট করব। তো আমরা জানি কার্তেশীয় সমতলে আমাদের এক্স অক্ষ ডান দিকে হলো ধনাত্মক, বাম দিকে ঋণাত্মক, ওয়াই উপরে পজিটিভ, নিচে নেগেটিভ, এরকম জানি। তো এখানে দুইটা মান দেওয়া আছে। এই টাইপের মান প্রথম মানটাকে এক্সকে ডিনোট করে, দ্বিতীয় মানটাকে ওয়াইকে ডিনোট করে। তাহলে এখন প্রথমে এক্স এর ভ্যালুটা আছে 3, সেই 3 আছে কোথায়? 3 আছে পজিটিভ দিকে 3। আমি ধরে নিলাম যে 1 2 3 পজিটিভ দিকে 3 আসলো। এরপরে আছে হলো ওয়াই আছে নেগেটিভ 5 ঘর নিচে, তার মানে ওয়াই নেগেটিভ মানে 1 2 3 4 5। তাহলে ফাইনালি এইটা হলো আমাদের এই বিন্দু দ্বারা এরকম একটা বিন্দু বোঝাচ্ছে, এক্সকে পজিটিভ ওয়াইকে নেগেটিভ দেওয়ার পরে। তাহলে আলটিমেটলি এইটার আমাদের কোন ঘরে অবস্থিত হচ্ছে? এই কোনটা? এইটা হচ্ছে আমাদের চতুর্থ ঘরে। আমরা জানি এটার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে এইভাবে কোন একটা বিন্দুকে যদি আমি স্থাপন করি সেটা আমাদের এক্স ওয়াই সমতলে বা গ্রাফ পেপারে আমরা চতুর্থ চতুর্ভাগে পাবো। তাহলে এই ম্যাথের যে আমাদের অ্যান্সারটা আছে অপশনগুলো দেখি। অপশন হলো আমাদের চতুর্থ চতুর্ভাগ, এইটা হলো আমাদের অ্যান্সার। তো এভাবে আমাদের যে বিভিন্ন মানগুলো দেওয়া থাকবে, প্রায়শই আমাদের এই মানগুলো দেওয়া থাকে। ইভেন রিটেন পার্টেও কোনো সময় আসে যে বিভিন্ন ডিগ্রিগুলো থাকে কোন চতুর্ভাগে। তা আশা করি ক্লাস এইগুলো তোমরা যদি প্র্যাকটিস করো এই সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। শুভকামনা তোমাদের জন্য, দেখা হবে নেক্সট অন্য একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।